আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে আহমেদ ফিনিক্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রবলেমেটিক ভার্ব এর দ্বিতীয় খণ্ড নিয়ে। আমাদের এই প্রসেস চলতেই থাকবে। গত ক্লাসটি যারা এখনও দেখেননি, যারা উপভোগ করেননি, তারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। শুরু করব আজকের ক্লাস। তার আগে বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। শুরু করছি আজকের ক্লাস। তো প্রবলেমেটিক ভার্বের দ্বিতীয় ক্লাসে যে দুইটা ভার্বকে আমরা নিয়েছি তার দুইটা হলো সিঙ্ক এবং ড্রন। দুইটার অর্থই ডুবে যাওয়া, সেম অর্থ। পাস্ট ফর্ম সিঙ্ক, স্যাঙ্ক, আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3 হলো স্যাঙ্ক। প্রেজেন্ট ফর্ম ড্রন, ডুবে যাওয়া। পাস্ট ফর্ম বা ভার্ব 2 সেটা হলো ড্রন্ড, আর ভার্ব 3 ড্রন্ড, একই। তাহলে দুইটার অর্থ একই, জাস্ট দুইটা শব্দ, কিন্তু ব্যবহারগত অনেক পার্থক্য আছে। মূলত এই ব্যবহারগত পার্থক্য থেকেই এখানে প্রশ্ন হয় বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষায় এবং চাকরির পরীক্ষাগুলোতে। ব্যবহারগত দিক থেকেই এখান থেকে প্রশ্নটা হয়। তো আমরা প্রথমে ক্লিয়ার হই যে কোনটা কোন জায়গায় বসে। সিঙ্ক, এই ডুবে যাওয়া মানে হলো কোনো বস্তু ডুবে যাওয়া যার প্রাণ নেই। যেমন একটা নৌকা ডুবে গেল, একটা জাহাজ ডুবে গেল, অথবা একটা গাছ ডুবে গেল, যে কোনো কিছু হতে পারে, কিন্তু বস্তু, নট প্রাণী। প্রাণ আছে এমন জিনিস না, বরং প্রাণহীন জিনিস যদি ডুবে যায় তাহলে আমরা সেই ডুবে যাওয়ার জন্য ব্যবহার করব সিঙ্ক। ওকে। আর যদি কোনো প্রাণী ডুবে যায়, মানুষ ডুবে গেল, ঠিক প্রাণী যদি ডুবে যায় তাহলে সেখানে ব্যবহার হবে ড্রন। তাহলে প্রাণী ডুবে গেলে ড্রন, আর বস্তু ডুবে গেলে সিঙ্ক। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা দেখব এখান থেকে প্রশ্ন হয় কিভাবে। নাম্বার 1, দ্য শিপ ড্যাশ আফটার হিটিং অ্যান আইসবার্গ। বরফের একটা খণ্ডের সাথে ধাক্কা লাগার পরে নৌকাটি ডুবে গেল, জাহাজটি ডুবে গেল। কি ডুবে গেল? জাহাজ। জাহাজের মধ্যে প্রাণ আছে? নাই। যদি প্রাণ না থাকে তাহলে সিঙ্ক। তাহলে এইখানে কয়েকটা অপশন আছে, স্যাঙ্ক, সিঙ্কস, ড্রন, ড্রনস। এই দুইটা তো হবেই না, কারণ এগুলো প্রাণী ডুবার সাথে সম্পর্ক। এখন এই দুইটার মধ্যে আমরা দেখব। জাহাজটি ডুবে গেল একটা আইসবার্গের সাথে ধাক্কা লাগার পরে, তার মানে অবশ্যই এটা পাস্ট টেন্সে যাচ্ছে, পাস্ট টেন্স। তাই আমরা অ্যান্সার করব স্যাঙ্ক, নট সিঙ্কস। তাহলে তো এটা ন্যাচারাল হয়ে যাবে, আইসবার্গের সাথে ধাক্কা লাগলেই ডুবে যাবে, বিষয়টা তেমন না। আচ্ছা, এরপরে নাম্বার 2তে আছে দ্য বয় ফেল ইন দ্য রিভার অ্যান্ড ড্যাশ। বালকটি নদীতে পড়ে গিয়েছিল এবং ডুবে গিয়েছিল, এটি আমাদের অর্থ আসবে। এখন বালক, এটার মধ্যে প্রাণ আছে কি নাই? অবশ্যই প্রাণ আছে, প্রাণী। যদি প্রাণী ডুবে যায় তখন আমরা পড়েছি যে সেখানে আমরা ড্রন ব্যবহার করব। তাহলে বাক্যটা কি হবে? দ্য বয় ফেল ইন দ্য রিভার অ্যান্ড ড্রন্ড, কারণ এটাও পাস্ট টেন্স, এইটাও পাস্ট টেন্স হবে, তাই ড্রন্ড। বাকিগুলো হবে না। এটা প্রাণী ডুবার সাথে সম্পৃক্ত না, এটা বস্তু ডুবার সাথে সম্পৃক্ত, এটাও বস্তু ডুবার সাথে সম্পৃক্ত, আর এটা তো হবেই না অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে বি। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।